প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে, এবং অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সেট ও ফাংশন নিয়ে 2 নাম্বার ক্লাসটি করেছিলাম। এখন যে ক্লাসটি করব সেটা সেট ও ফাংশনের 3 নাম্বার ক্লাস, অর্থাৎ পার্ট 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পার্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবে, তাহলে সেট এবং ফাংশন সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট এবং ফাংশনের যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, বিষয়টি হচ্ছে সার্বিক সেট। প্রথমে আমরা জেনে নেব সার্বিক সেট কাকে বলে। যেহেতু 2025 শিক্ষাবর্ষে আমাদের গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন জানার জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা শিখতে হবে, কেননা সেগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্বিক সেট আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তবে এখানে একটি কথা রয়েছে, ইউ প্রতীকটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। ইউ প্রতীক যখন ক্যাপিটাল লেটারে হবে তখন সেটি হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে সকল সেটের বস। যদি সার্বিক সেটের মধ্যে মৌলিক সংখ্যা থাকে, তাহলে এর সকল উপসেটগুলো মৌলিক সংখ্যা হবে। সার্বিক সেটের মধ্যে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে এর সকল উপসেটগুলো বিজোড় সংখ্যা হবে। সুতরাং আমাদের সার্বিক সেটকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কেননা সার্বিক সেট সকল সেটের লিডার হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে রয়েছে পূরক সেট। সার্বিক সেট এবং এই সেটটি সার্বিক সেট এর উপসেট। আমি আগেই বলেছি, সকল সেট হচ্ছে সার্বিক সেটের উপসেট। এই সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এর পূরক সেটকে এর উপর পাওয়ার সি, এর উপর পাওয়ার সি, এই সি মানে পূরক সেট। সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পূরক সেট। এই জন্য এর উপর কখনো যদি সি থাকে, তাহলে অঙ্ক করার সময় আমরা বুঝবো এটি হচ্ছে পূরক সেট। অথবা এর উপর এইরকম যদি কোনো দাগ দেওয়া থাকে, তাহলেও এটাকে পূরক সেট বলা হয়। সংযোগ সেট, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে এখানে একটি বিষয় রয়েছে, সার্বিক সেটকে ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু সংযোগ সেটকে ক্যাপিটাল লেটার নয়, বরং স্মল লেটারের ইউ দ্বারা প্রকাশ করা হয়। একে আবার ইউনিয়নও বলা হয়ে থাকে। সংযোগ সেট যে কথা, ইউনিয়ন সেট একই কথা। ইউনিয়ন হচ্ছে ইংরেজি শব্দ এবং বাংলা হচ্ছে সংযোগ সেট। মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি সেটের সংযোগকে এ সংযোগ বি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট কাকে বলে পরীক্ষায় যদি আসে আমরা এইভাবে লিখে দিব, এবং তোমরা সকলেই খাতায় উঠিয়ে নিয়েছ। এখন আমরা আরো কিছু সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো ছেদ সেট সম্পর্কে। ছেদ সেট 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। 2 বা ততোধিক, মনে করি এ একটি সেট,
বি একটি সেট। এ সেটের উপাদান বি সেটের উপাদান, এই দুটি সেটের সাধারণ উপাদান, অর্থাৎ এর যে মান রয়েছে বির যে মান রয়েছে সেই মানগুলোর মধ্যে যে যে মানের মিল রয়েছে তাকে বলা হয় সাধারণ উপাদান। এই সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেদো সেট। সেদো সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ও বি দুইটি সেট, তাহলে এ ও বি এর সেদো সেটকে এ সেদো সেট বি দ্বারা প্রকাশ করা হয়। সেদো সেটের ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পূর্বে শিখেছি ইউনিয়ন সেট অর্থাৎ সংযোগ সেট। এখন যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ সেদো সেট। এখন জানবো নিঃছেদ সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। যেমন আমরা উদাহরণ সহকারে বুঝে দিচ্ছি, যেমন এর একটি মান হচ্ছে 135 এবং বির একটি মান রয়েছে 246। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এ এবং বি একটি নিঃছেদ সেট, তাহলে অবশ্যই সেদো সেটের আলোকে তোমাকে কাজ করতে হবে। কিভাবে? যেমন এ সেদো সেট বি, এর মান হচ্ছে 135 সেদো সেট, বির মান হচ্ছে 246। এখানে যে উপাদানগুলো রয়েছে আর এখানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ কোনো মিল এইরকম কোনো উপাদান নেই। এখানে এক, এখানে এক নেই, এখানে তিন, এখানে তিন নেই, এখানে পাঁচ, এখানে পাঁচ নেই। সুতরাং এই উপাদানের সাথে এই উপাদানের কোনো মিল নেই। এই জন্য আমাদের লিখতে হবে ফাঁকা সেট। ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান নেই। এখানে বলা হয়েছে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, এটা একটা সেট, এটা একটা সেট, এই সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সুতরাং এই রকম যখন কোন সেট আমরা দেখব তখন এটিকে বলা হবে নিঃছেদ সেট। আশা করি যে পাঁচটি বিষয় সম্পর্কে আমরা আজকে বুঝালাম তোমরা খুব সুন্দরভাবে সেই বিষয়টি বুঝতে পেরেছ। যদি এই কাজটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।